আর বাড়ির দ্বারা বিবাহ করলে বেশ দামও থাকে না, ইকানো কিছু হুশ করতায় খেওয়াছন বলে বেশ খেয়াল গেছে গিয়াক্তা বাড়ির দ্বারা বিবাহ করছন করি লাইছন, তবে চেষ্টা করবা গ্রাম এলাকাত গ্রাম একবারে বাড়ির দ্বারো বিবাহ না করা খান বালাম, বেশ দ্বারা না করা বেহতর কিলার। ও বাজারে গেলে শ্বশুর এক বললিবে, আপনি এক বললিবে, এক শ্বশুর আর দামান এক কিসে কই দুনিয়ার ঘটনা কইয়া শ্বশুরে কিতা করছেন জানো নি? দুঃখ পাবিসলা বলে আমার দামান বেটায় ঘুমাইছি বা দামান বেটাইকে সলাম উলাম বেশ দেয় না রাস্তাঘাটে, কারণ তো শ্বশুর বাড়ি গাঁত না নি, আর গাঁত হিসাবে বেটায় বেশ দাম দেও কেয়ার করে না, এই চাষা লাগন এখন ওই গেছেন হৌ, আর হে বেটা কিতা করে বেশ সলাম উলাম দে না। শ্বশুরে দুঃখ পাবি না, দামান বেটাই খুবই আদব সলাম উলাম দে না। একদিন দাম দে যেমনি খবর পাইছে সলাম আমি দেই না, কইলাই সলাম যে গার বসাই বাজারে গেছেন বলে হে শ্বশুর লাকুর গল্লিত পাইছে আব্বা বালানি আসসালামু আলাইকুম, হৌর মুড়ি মুড়ি আসি তা খুশি দেখ রাই আইজ দাম দে দিছে সলাম, মুরা মারি গেছেন তাই সুটির গল্লিত গিয়া আসসালামু আলাইকুম আব্বা বালানি সুটকি লইতান ওরে বা হিরিবার গেছেন তার মাছ আটি বাই গিয়াও সালাম দিয়া আসসালামু আলাইকুম আব্বা বালান কিতা লইতা মাছ লইতান, কইলারে মারি লাইছি বেঠাই কিতা লাগাইছে আইজ তো সালাম বুয়া যাইতো না। সবজি আটিত গিয়া আরেক সালাম, গল্লিয়ে গল্লে খালি সালাম আর সালাম, এমন সালাম দিছে বেটাই না সালাম আর তুজুর বাইয়ে বাজার ছাড়িয়া বাড়িতে কইসন বাজার আর যাওয়া যাইতো না বলে কি তৈছি বলে দামান বেটাই কি খিতে আরম্ভ করলে খালি সালাম দেয় মানছে আমার খালি মুখে দিছে খিতে আরম্ভ। শ্বশুর বাড়ি গিয়া পাত দরিয়া খালি লম্বা লম্বা আমরা সুমা খাইয়ার সালাম দিয়ার ইনো কারণ গেলে খানি মজা থাকে, যত বেশি শ্বশুর বাড়ি যাইবা খানি বালা থাকে ওলা ইনো গেলে রান মূর্খর রান বুঝাইছো, কিন্তু খানি ভালো হইতে করে গিয়া খালি গিয়া লাম্ব হইয়া খালি চিত্রা খালি আইতে সময় হিরিবার আম্মা যাই আর কি আসসালামু আলাইকুম খালি লাম্ব হইয়া চিত্রা খালি কিন্তু ডাট খানি হইতো বুঝাইছো খানি মূর্খর রান বালা খানি হইতো। এক জিনিস খেয়াল রাখিও, শ্বশুর বাড়ি বেশ ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ রইলে আবার দাম কমি যায়। দেখিও কোনো দামান যদি শ্বশুর বাড়ি ঘন ঘন যায় গিয়া বস্ত্র 4বার 5বার লাগা গ্রামর লাগা বাড়ির মানুষে উঠিয়া কইবা ও বাড়ি দামান বেটে কদিন বাদে বাদে আইব ইগুও না আয় আর যায় না কদিন রইয়া যায়, লাগা বাড়ি মানুষে হইলে দাম দিতা নাই। শ্বশুরেরও বুড়া লাগবা খালি খরচ হইব কইবা দামান দিয়ে 70 টাকা খরচ দিয়েছিল, কিন্তু শ্বশুরি হলে বড় মায়া করেন দাম ধরে, খুব বেশি মায়া করেন শ্বশুরি হলে বেশি মায়া করেন দাম ধরে। যাই হোক এর লাগে বিশেষ করিয়া স্বামী স্ত্রী স্বামীর নাম প্রয়োজনে লইতে পারবা দরকারে, ইলা স্বামী ভক্ত মহিলা পাওয়া যায় স্বামীর নাম জীবনে লইতেও চাই না। এক স্বামীর নাম আসলো আশিন উদ্দিন, আশিন এক নাম নানি হোসেন মাসর নাম নাই হয়, আশ্বিন মাসে এলে কিছু মা বইন হল লাগা ঘরের কিছু মহিলা হলে কইন যাই দেখি বুয়াইজিরে নাম ধরানি যায়নি, আশ্বিন মাস আইছে তো গিয়া কইলা বুয়াইজি ই মাসর নাম কিতা আমরা মনো আর না, বেটিয়া কইন ভাদ্র মাস বুঝাইছি, তবে আশ্বিন মাস বেটিয়া কইন না কত শক্ত বুঝাইত রায় ই মাসের নাম কিতা ভাদ্র মাস কত মানে স্বামী ভক্ত মহিলা। ইলা কোনো মানুষের নাম আছে, আমরা ব্রাহ্মণ শাসন নাম আছে ইয়াসিন দা ইয়াসিন, কুরআন শরীফের মধ্যে আছে সূরা ইয়াসিন। ইয়াসিন নামক একজন ব্যক্তি আসলা, একদিন ও দাদিয়ে ফড়িতে সময় নাতিয়ে শুনি লাইছে বেটিয়ে ইয়াসিন সূরা ফড়িতে সময় ইয়াসিন কয় না, বেটিয়ে খালি কয় ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বুঝাইছো জিকাইল দাদি আপনি ইগু ফড়ইন নাকি, হ্যাঁ তোমরা দাদার নাম ও নাতি আইসা জিকাইল একদিন আমদারে হুজুর সূরা ইয়াসিন তো আমরা দাদিয়ে ফড়ইন বলে কি বলে ও তার লাগে কি গুণ হইব না, বলে হয় তোমার দাদিরে গিয়া হয়ে ইনকার করতা না, ও কোরআন শরীফর ফাওয়াতিহ সুর ও সূরার নামও আইছে, ও সূরার নামও আইছে কিতা ইয়াসিন, ইগু তাই ফড়িতা স্বামীর নাম হইল করি এখন কোরআন শরীফ রক্ষ ছাড়িতানি ও বুঝাইতানি কিলা স্বামী ভক্ত মহিলা ইয়াসিন না পড়ে এখন ওয়াল কোরআন লাকি, হ্যাঁ
ধরতা নাম প্রয়োজনে ধরতে পারবা। যার কারণে কোরআন শরীফ তুমি দেন পড়িছো ফাওয়াতিহা সূর, জম্মাতে সালিস এবং রাবের করছো তুমি দেন ভাই ভাই ফাওয়াতিহা সূর। কোরআন শরীফের মধ্যে আছে কতটা হরফ? ফাওয়াতিহা সূর 14টা। কতটা? 14টা। সিলহু সহিরুম মান কাতাক 14টার মধ্যে হইল গিয়া 8টা হইল গিয়া 3 হরফি আর 6টা হইল গিয়া 2 হরফি। হলা না? ও 3 হরফি যখন আছে যেমন কাফ, আইন, সাদ, লাম, মিম, এটা হইল 3 হরফি। এগুন 6 হরকত পরিমাণ তুমি তান ফড়িতা 3 আলিফ লম্বা করিয়া। আর 2 হরফি যখন আছে হা, এরপরে তোমার তোয়া 2 হরফি যখন এগুন আবার 2 হরকত মানে 1 আলিফ লম্বা করে পড়িতায়। এর লাগে আপনি সূরা ইয়াসিন শরীফ পড়িতে সময় ফাওয়াতিহা সূরা আইছে বলে ইয়াসিন। ও ইয়া হইল 2 হরকত আর সিন হইল 6 হরকত 3 আলিফ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম লাগে ফাওয়াতিহা সূর এক ফোড়া কইয়া দিলাম তাজবিদর কায়দা। ও কামও শেষ, আর বেশ ফড়িয়া লাভ নাই। ওয়াস্তা ফাওয়াতিহা সূরা আই গেছে, বুঝাইছেন ভাই? যাই হোক আল্লাহ বন্দেগান, এর লাগি বিশেষ করিয়া মা বাবা যে 2 জন আছেন আপনার আমার মা বাবা, মা হইয়া ডাকন, বাবা হইয়া ডাকন, আব্বা হইয়া ডাকন, আম্মা হইয়া ডাকন, যাই যাচ্ছে কোনো বাধা নাই। কিন্তু আমাদের দেশও আছেন বলে কিছু মা বাবা বয়স্ক হওয়ার পরে বুড়া বেটা হইয়া ডাকন, বুড়া বেটি হইয়া ডাকন। কোন জায়গায় দেখবাই মুরব্বী বেটা হইয়া ডাকিতরা, মুরব্বী বেটি হইয়া ডাকিতরা। জানিয়া রাখবা নিজের মা বাবা ঘরে থাকা অবস্থায় মুরব্বী বেটা, মুরব্বী বেটি, বুড়া বেটা, বুড়া বেটি হইয়া ডাকিতরায়। জীবনে একদিন কান্দি ভাই আফসোস করবা, তুমিও বুড়া হওয়ার পরে তোমার ওলা দগলে তোমার ওলা একদিন ডাকিবা। আজ তুমি ডাক শিখায় যাইতরায়, খাইল তোমার ওলা ডাকিবা। এর লাগি বুড়া বেটা, বুড়া বেটি হইয়া ডাকিতাই না, বুঝাইছে? বর্তমান সময়ের মধ্যে আল্লাহর বান্দাগান কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে শোনা যায় বুড়া বেটা, বুড়া বেটি। আল্লাহর ওয়াস্তে নিজের বাবারে বাবা কইয়া ডাকো, মা কইয়া ডাকো। আর মা বাবা উস্তাদ হল সম্মানী, এরার কাছে দোয়া লও। মা বাবা দেখকা এই 2 জনের ফাঁদ ধরিয়া আওলাদ রে তুমি যেন চুমা খাই ওইটার এখন কদম বসি, কদম বসি হইল গিয়া খাওয়া হইল গিয়া বলে কি মুস্তাহাব, কদম বসি করা মুস্তাহাব। মা বাবার ফায়ের মধ্যে ধরিয়া তুমি যেন চুমা খাইতাই। জাওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসান মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাইল, সে হালেকে বেহেশতর চৌকাটোর মধ্যে দরিয়া চুমা খাইল। হো সুবহানাল্লাহ। যে আওলাদে তার মা বাবার ভাত দরিয়া চুমা খাইল, বেহেশতর চৌকাটোর মধ্যে দরিয়া সে চুমা খাইলিল। বুধবাইতরায় অত সম্মান মা বাবার ফাও। ইনো কোনো কিতাব হইলা নাই, কোরআনও নাই। শ্বশুর শাশুড়ির ভাত দরিয়া চুমা খাইলে বেহেশতর চৌকাট ইলা নাই। উস্তাদর ভার মধ্যে দরিয়া চুমা খাইলে বেহেশতর চৌকাট। হাত দোয়া পাইবা সম্মানী। উস্তাদ মা বাবার সমতুল্য, শ্বশুর শাশুড়ি মা বাবার সমতুল্য। ফাওয়াত দরিয়াওয়ালা হাত লাগাইয়া মুখের মধ্যে আরিয়া চুমা খাও। এখন দেখো চান ফাওয়াত দরিয়া চুমা খাইতে কোনোদিন কোনো মানুষের শ্রদ্ধার আকারে, শ্রদ্ধার নমুনায় কোনো সময় সে যাইতো চায় না। মা বাবার ফাওয়াত দরি চুমাতে কোনোদিন কোনো মানুষের নিয়তই বলে শ্রদ্ধা করিল জি না। আর শ্রদ্ধা করতে কতটা লাগে, কপাল লাগে, নাক লাগে, আঁত লাগে, আঁটু লাগে, আঙ্গুল লাগে, কতটা লাগাইতে লাগে মাটি। খালি ওলা উন্দ হইছো সদ্য হয়ে গেছি। উন্দইনে তো গাছও গাত কুদিত তো উন্দইন, রুয়ার হইতে উন্দইন তো কিতা সিরকি গুণ হয়ে গেছিল। ইতা হইল কি একগুলো একটা বাহানা, কদম বুসি করতে দিতা না। এর লাগি যাদের মা বাবা আছেন তুমি তার মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কমসে কম পারো নাতে বস্ত্র ঈদর দিন মা বাবার সালাম করি আসসালামু আলাইকুম হইয়া বাবার ভাত ধরো, মার ভাত ধরিয়া চুমা খাও রে আওলাদ। মা বাবার অত মন খুশ হইব, দোয়া করবা জীবনে।
মা বাবার যদি দোয়া লইতে পারো রে আওলাদ, তোমার জীবন তো সুন্দর হইব, সুখে রইব। যার কারণে ঈদের দিন কমসে কম আওলাদ হল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ যাইতায়, যাইবার সময় তোমার তানোর মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাইয়া যাও। তোমার মা বাবায় যখন মাথাত হাত দিয়ে আল্লাহর হাওলা কইয়া দিলাইবা, জানিয়া রাখিও কোনো কঠিন গাঠুয়া রাস্তা তার ব্যতিক্রমে আটকিতায় নাই। শ্বশুর বাড়ি গিয়া পাত ধরিয়া খালি লম্বা লম্বা আমরা চুমা খাইয়ার সালাম দিয়ার কিনো কারণ গেলে খানি মজা থাকে, যত বেশি শ্বশুর বাড়ি যাইবা খানি বালা থাকে। ওলা রান কিনো গেলে রান মূর্খর রান বুঝাইছো, কিন্তু খানি ভালো হইতে করে গিয়া খালি গিয়া লাম্ব হইয়া খালি চিত্রা খালি আইতে সময় হিরিবার আম্মা যাই আর কি সালাম আলাইকুম খালি লাম্ব হইয়া চিত্রা খালি কিন্তু ডাট খানি হইতো বুঝাইছ খানি মূর্খর রান বালা খানি হইতো। এক জিনিস খেয়াল রাখিও, শ্বশুর বাড়ি বেশ ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ রইলে আবার দাম কমি যায়। দেখিও কোনো দামান যদি শ্বশুর বাড়ি ঘন ঘন যায় গিয়া বস্ত্র 4বার 5বার লাগা গ্রামর লাগা বাড়ির মানুষে উঠিয়া কইবা ও বাড়ি দামান বেটে কদিন বাদে বাদে আইও, ইগুও না আয় আর যায় না কদিন রইয়া যায়, লাগা বাড়ি মানুষে হইলে দাম দিতা নাই। শ্বশুরেরও বুড়া লাগবো খালি খরচ হইব, কইবা এই দামান দিয়ে 70 টাকা খরচ বুঝেছি। কিন্তু শ্বশুরি হলে বড় মায়া করেন, দাম ধরে খুব বেশি মায়া করেন, শ্বশুরি হলে বেশি মায়া করেন, দাম ধরে। যাই হোক এর লাগি বিশেষ করিয়া আমরা রে উস্তাদে কইসলা চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। কইলা হুজুর ইতা কিতা, হুজুরে বলা বুঝছো না আন্টি, চিত্ত সুখে গীত গায়। জীবনে তোমরা মেহনত পয়লা করো, খামাই করো, খামাই করলে তোমরা চিত্ত সুখে খাইবা, কোনো কষ্ট হইতো না, বাদলি করব সমল উড়িয়া ঘুমাইবাই। পয়লা মেহনত করো, রুজি রোজগার করো, জীবনে সুখী হইবা, চিত্ত সুখে গীত গাইবা। যারা টাকা পয়সা আছে মেঘ দিয়ে 7 দিন বাদ দিয়ে দিলে চিন্তা আসেনি, বেটা কইব হরাস বাজো সানা বাজো মোটর বাজো, কারণ তার তো পয়সা আছে জুগার নেন, ও মোটর বাজিয়া সানা বাজিয়া খাইব, গুটুর গুটুর করবো। 7 দিন মেঘ দরকার। আমরা যারা দুর্বল 7 দিন মেঘ দিলে চিন্তা রানি, মাছ কিমান মারি নিলাম দুগু কষ্ট করিয়া, এগুন তোর ময় মশলা লাগবই না, না বাত লাগবই না, না আমরা খামাইব নি বাদ দিয়ে, আমরা গীত গাইবার টাইম আসেনি, খন্টি মার মো 7টা লইম 12 খামো যাওয়া লাগবো, কারণ উপায় নাই, বিয়ালে হারি করো আইছো না। ও কইলা চিত্ত সুখে গীত গায়, এর অর্থ হইল মেহনত আগে করো। যুবক ছেলেরা তোমার জীবনে তুমি মেহনত করো, আগের জীবন তোমার ফায়দা মন্দ হইব। আর মাদ্রাসার ছাত্র তোমাদের পড়ার জীবনে মেহনত করো, আগে দি তুমি দেন ভালো হইবাই, রুজি রোজগার করবাই, সম্মানী হইবাই। স্কুলের ছাত্র তোমার জীবনে মেহনত করো, আগে দি সম্মানী হইবাই। তুমি মেস্তরিত লাগছো মেহনত করো, যে কোনো সাজো লাগছো মেহনত করো। ও যেমন আমার যারা বাইন ইউটিউবার চালাইতরা, ইউটিউবে মেহনত যদি করো না, আগে দি ফায়দা মন্দ হইবা। যার কারণে আল্লাহর বন্দেগান যে কোনো ব্যাপারে মেহনত যদি করো, জিন্দগিত তুমি কামিয়াব হইবাই, ফায়দা হইব। এর লাগে তুমি সুখে খাইবাই আগে দি। আর প্রথম যুগে যদি সুখ করিলা, বাদে বড় ধরনের দুঃখ করবাই। বাপর উঠলে খাইয়া যদি খালি আরাম করার, বাপ একটা মরি যাইবা, বাদে খালি কিতা করবাই, দুঃখ করবাই, খালি কিতা করবাই, দুঃখ করবাই। মেয়েরা যদি মন্দির যদি পড়েন, বালা যদি প্লেসে যদি ফাঁস করেন, আর মেয়েটা যদি চরিত্রবান যদি হয়, মেয়ে যদি পর্দা করে বা চলাফেরা সুন্দর থাকে, লাগা বাড়ির মানুষে কইবা বলে মেয়েটা বড় বালা, অমুকর বাড়ি মেয়েটা বড় বালা। মেয়েটার চলা চরিত্র বালা হাসলত থাকার কারণে, শিক্ষা অর্জন করার কারণে দেখবা বালা একটা জায়গার মধ্যে মেয়েটা বিবাহ দেওয়া ওর মানছে নিত্রা। কারণ মেয়েটা জীবনে প্রথমে জিন্দগির মধ্যে মেহনত করছে, পড়িছে, আদব আখলাক ঠিক করছে, চলা চরিত্রটা ঠিক করছে, গতিকে বালা একটা ফ্যামিলির মধ্যে মেয়েটার বিবাহ হয়েছে। যার জন্য চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যায়। এর অর্থ কি ধারণী, যে নিজের স্ত্রীরে সুখ দিবা, স্ত্রীরে মায়া করবা, শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা, শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা, শ্বশুর বাড়ি গেলে সম্মান পাইবা। আর স্ত্রীরে যদি সুখ দেন না, দুঃখ দেন, খালি মারামারি, খালি গালাগালি সব সময়, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি আলার মন বেজার থাকবো, কোনো সম্মান ইজ্জত কোনোদিন তেমন হইতা নাই। আর বেশি ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ দিন রইলে আবার দাম কমি যায়। বুঝবইছি, খেয়াল করছেন সারায়,
শ্বশুর বাড়ি গেলে ফয়লার দিন গেলে খুব রেটে খালি থাকে বুঝাইছে খুব বালা থাকে ফয়লা 1-2 বাদে দেখবার ডাইল আইছে ডাইল বাদে কিতা আইছে ডাইল আইছে ডাইল বাজি কমিয়ার কারণ গোস্ত মাছ এটা কমিয়া আইছে বুঝাইছে আনিয়া দিয়া কইবা ডাইল কাকুয়া এটা মারোয়ারির ডাইল বানাইছে বুঝাইছে আয় আয় এর বাদে 3 নম্বর গেল গিয়া মোটামুটি ডাইলের বাজারটা যায় তুমি তো আবার রইতরায় 4 নম্বর তো দেখবা আপনার শালিয়ক আর শালাক লই আইব কইব শাক ভিটামিন খাকা দিলা ভাই খুব ভিটামিন সি বুঝাইছে ও শাক আইছে 5 নম্বর তো দেখবা কিতা আইছে বলে দেখবা লতা আইছে ভাই সাহেব খাকা রক্ত পরিষ্কার মানে অর্থ হইলে হবা আটি আর তুমি বেশি রইতরা খালি কম দামি কানিও বুঝাইছি খসু আইছে লতা আইছে খালি 6 নম্বর রক্ত শালাই উঠিয়া কইব দুলা ভাই খালি বক্কা খাইতানি নামো হুরকিত নামো মাছ মারতাম ও মাছ মারাত বুঝাইছে নি আরো যদি 7 নম্বর 8 নম্বর রক্ত হয়ে গেছে গিয়া 2-2.5 দিন 3 দিন হয়ে গেছে গিয়া শ্বশুরে শালারে কইবা রে বা তান ছেলেরে কইবা বা আমার বড় বেজুত করে দামান বেটার লইয়া বাজারে যাও গিয়া বাজারের বেগও বইতাই ও দাম কমছে নি আর যদি রাইত যাইবা রাইতে হক খাইবা সকালে চা খাইয়া বারোই আই যাইবা রাইত খাইয়া রাইতাই যাইবা বা সকালে কোনো সুরত আরো 4টা খাইয়াই যাইবা শ্বশুরে গ্রামও আটি গফ দিবা এক দামান দেওয়ার সময় নাই বিলকুল বেটা রাইত আসলো কোনো সুরত 4টা খাইছিল আর বিয়ানে খাওয়াইতাম পারছি না বেটা গেছে গিয়া এক দামান রে বাল্লা সময় নাই খালি ব্যস্ত খালি রুজি বেটা করতো খালি বেটা রুজি করতো ও দাম বাড়ছেন না আর রইলে বেটা ভারো মানবা বড় গোস্ত আনবা মাছ আনবা খাওয়াইতে বাদে বুড়া লাগবে আরেকবার দামান দেওয়া শুনিয়ালে বেটার নাকও গুছা উঠিছে বউ আইসি ও যাইতো না যাইছে এর লাগি শ্বশুর বাড়ি গিয়া বেশ রইও না দাম কমি যায় বেশ ঘন গেলে দামও আবার কমি যায় আর বাড়ির দ্বারা বিবাহ করলে বেশ দামও থাকে না ইকানো কিছু হুশ করতায় খেওয়াছন বলে বেশ খেয়াল গেছে গিয়াক্তা বাড়ির দ্বারা বিবাহ করছন করি লাইছন তবে চেষ্টা করবা এলাকাত গ্রাম একবারে বাড়ির দ্বারো বিবাহ না করা খান বালাম বেশ দ্বারা না করা বেহতর কিলার ও বাজারে গেলে শ্বশুর এক গোল নিবে আপনি এক গোল নিবে এক শ্বশুর আর দামান এক কিসে কই দুনিয়ার ঘটনা কইয়া শ্বশুরে কিতা করছেন জানো নি দুঃখ পাবিসলা বলে আমার দামান বেটায় ঘুমাইছি বা দামান বেটাইকে সলাম উলাম বেশ দেয় না রাস্তাঘাট কারণ তো শ্বশুর বাড়ি গাঁত না নি আর গাঁত হিসাবে বেটায় বেশ দাম দেও কেয়ার করে না এই চাচা লাগন এখন ওই গেছন হৌত আর হে বেটা কিতা করে বেশ সলাম উলাম দে না শ্বশুরে দুঃখ পাবি না দামান বেটাই খুবই আদব সলাম উলাম দে না একদিন দাম দে যেমনি খবর পাইছে সলাম আমি দেই না কইলাই সলাম যে গার বসাই বাজারে গেছেন বলে হে শ্বশুর ফয়লাকুর গল্লিত পাইছে আব্বা বালানি আসসালামু আলাইকুম হৌর মুড়ি আসি তা খুশি দেখ রাই আইজ দাম দে দিছে সলাম মুরা মারি গেছেন তাই শুক্তির গল্লিত গিয়ে আসসালামু আলাইকুম আব্বা বালানি শুটকি লইতান ওরে বা হিরিবার গেছেন তাই মাছ আটি ভাই গিয়াও সলাম দিয়া আসসালামু আলাইকুম আব্বা বালান কিতা লইতা মাছ লইতান কইলারে মারি লাইছি বেঠাই কিতা লাগাইছে আইজ তো সলাম বুয়া যাইতো না সবজি আটিত গিয়ে আরেক সলাম গল্লে খালি সলাম আর সলাম এমন সলাম দিছে বেটাইন আর সলাম আর তুজুর বাইয়ে বাজার ছাড়িয়া বাড়িতে কইসন বাজার আর যাওয়া যাইতো না বলে কি তৈছি বলে দামান বেটাই কিতে আরম্ভ করলে খালি সলাম দেয় মানছে আমার খালি মুখে দিছে কিতে আরম্ভ এর লাগে বিশেষ করিয়া সলামর বুক কাশি হইতা না খালি সলাম আমার অমুখে দেখুয়া যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া খাস করিয়া সালাম মানুষ এমনও দিবা আগে আমি সালাম দিতাম সালাম আমি খুঁজাইতাম না সালাম খালি লোয়ার যাইতাম না এর জন্য আল্লাহর বন্দেগান এক গুড়া মানুষ দেখবাই আখতা কোনো সময় পাইবাই মুখ এখান দেখবাই গতবারই বেখা মুখ বানাইয়া ফতে দিয়া ঠিকরা সালামও নাই কোনো মাতো নাই ইলা হওয়া যায় রে ইলা ভাইবা দেখবা মানুষ গতবারই মুখ এখান বানাইয়া ও আটিত্রা মাত নাই সলাম নাই সে সলাম দিলে জবাবও নাই ও এরার লাগে এরারে আরো কোনো সলাম খেয়ে দিত
এর লাগি জীবনে উস্তাদ আসন, উস্তাদের পায়ের মধ্যে ধরিয়া চুমা খাও, শ্বশুর শাশুড়ি তারার পায়ের মধ্যে ধরে আপনি কি করেন, কদম বুঝি করেন, কোনো বাধা নাই, মা বাবার সমতুল্য। তবে সবটা কি গ্যারান্টি শুধু কইলা গিয়া নিজের মা এবং বাবা মা বাবার পায়ের মধ্যে ধরিয়া চুমা খান, কদম বুঝি যাইজ আছে। বুখারী শরীফের মুকদ্দিমার মধ্যে কদম বুঝি সম্পর্কে আনছেন, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা যাদের মা বাবা আসুন দোয়া লইবার চেষ্টা করতাম, যাদের উস্তাদ হল আসুন দোয়া লইবার জীবনে আমরা চেষ্টা করতাম। মা বাবার খেদমত করো, দোয়া লো, জীবনে সুখী যদি হইতাই চাও রে বাবা। মা বাবা মারা গেছেন, ওদের কবরের পাশে যাও গিয়া জিয়ারত করো, তাদের জন্য দোয়া করো। যার কারণে দয়া করিয়া মা বাবার লাগি জীবনে কোনোদিন বেয়াদবি করিও না। যে আওলাদে জীবনে মা বাবার কষ্ট দিলাইব, মা বাবার জীবনে দুঃখ দিব, জানিয়া রাখবার মা বাবার যদি বদুয়া পড়ি যায় আওলাদর জীবন ধ্বংস হয়ে যাই, বরবাদ হয়ে যাইব, জীবনে রুজি রোজগার করিয়া গইতে পারতা নাই। বাবায় কোনো সময় মারছই, ইলা মারণ নানি বাপে, মায়ে মারছই, মন দুঃখ আনিও না, দোয়া মনে করিও বা বাবার কাছে দুষ করছি, ভুল করছি। এর লাগি বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লইবার চেষ্টা করো। আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে সুখী বানাইবা, আমার আওলাদ হলে আল্লাহ আমার জীবনে বিশেষ করিয়া চাইবা। ভাই মুসলমানের জন্য কুরআন আল্লাহ যাতে জানাইছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও আমার বান্দা হল তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমরা কি করো, দোয়া করো। এর লাগে আমরা আওলাদ হলে মা বাবার লাগি কি দোয়া করতাম, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আওলাদ হলে মা বাবার লাগি বেশি করিয়া দোয়া করতাম, আল্লাহ আমার মা বাবা ছোট থাকতে আমার এই জেলা কুলের মধ্যে লইয়া লালন পালন করলা, আইজ আমার মা বাবারে আল্লাহ ওলা সেই রহমতর কুলো আপনি আমারে লইলাও, মা বাবারে লইলাও। আর বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করক, মুস্তাজাবুদ দাওয়া, 3 গুণের দোয়া কবল। এর মধ্যে 1 গুণ লাগিয়া মা বাবাই যদি কোনো আওলাদর লাগি দোয়া করেন, মা বাবার দোয়াটা আওলাদর প্রতি কবুল হইয়া থাকে। এর লাগি মা বাবা আওলাদর লাগি দোয়া করক, কয় আল্লাহ আমার আওলাদে ফোড়া পায় না, ফোড়া পাইবার তৌফিক দেও। আল্লাহ আমার আওলাদর রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদর রিজিক রুটি জমিনের মধ্যে বাড়াইয়া দেও। এর লাগি দয়া করি আল্লাহ কে ওয়াস্তে প্রত্যেক মা বাবা আওলাদর জন্য বিশেষ করিয়া দোয়া করক। মা বাবা দোয়া করো, আওলাদর লাগি দোয়া করক। আর আওলাদে মা বাবার লাগি দোয়া করো। মাতিও না, ও বাবা কল মাতিও না রে, ও শেষ বয়ান শেষ করলিয়া। যার কারণে বিশেষ করিয়া আখতা এরে ইবা গেলে কি আমার মাদ্রাসার রাজীব মৌলানা সাহেব আসেন, তাই বয়ান করবা। তবে আমি ডেইলি বয়ান করি আমার কিছু প্রস্তাব কমিটি তথা এলাকার সারা কোনো রোজাল আমি মাইকো না থাকলে আরাম পাই, বুঝাইছে। ও তার লাগে আমি তাকি ডেইলি রেগুলার, বাইরে বেশ যাই না খুব কম। তবে আমার রাজীব মৌলানা সাহেব আসেন, মুখে তুমি চাব একদিন আইবা, ফাঁকে ফাঁকে বয়ান করবা। হ্যাঁ আমি মাঝে রেস্ট লই, মই 1-2 দিন কুটুম বাড়ি যাইব। খাস করিয়া শুনো, বয়ান শুনে এক সুবর্ণ সুযোগ পাইছো, এক উচিলায় বয়ান শুনো, তুলা তুলা এখন দোকান মাছ শুক শুনো, চেষ্টা করো, আল্লাহ ফায়দা দিব। হ্যাঁ বছর হোক বাক্কা আটিয়ে গিয়ে ওয়াজ শুনতে, আর এগুলো দারুণ করে সেন্টার ওয়াজ, এগুলো আমরা রুটিন প্রত্যেক দিন। এর লাগি মা বাবার লাগি বালা ব্যবহার রাখিও, মা বাবারে চাইতায়, মা বাবারে কোনোদিন জেংড়ি মারিয়া কথা কইও না, বরবাদ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। খালি মা বাবার হায়াতর লাগি দোয়া করিও, যা আবার খেদমত করিও। সে পাইলে বাপর লুঙ্গি আনগাটো ভালাই আসন দইও, এটা আমিও দইছি, আমিও হেরে হেরে দইছি। হয় বিশেষ করিয়া ও মা বেমার দারো বইও, মা বাবার দারো বইয়া কিতা করিও, গফ করিও, তা মা বাবার মন খুশ থাকবো। বাবার দ্বারো বইও, মার দ্বারো বইও। এক বাপে কইসলে আওলাদ রে কিতা কইসলে রানি, তান বাপে নসিহত কইসলে আওলাদ রে, ও বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর হল্লা গাইও,
তিন মুড়িলার বুদ্ধি লইব